কথা বলে না বাবু। দূর থেকে যখন বাঘটি দেখতে পেল আজকে গাভী বিপদে পড়েছে, আজকে তো গাভীকে ধরতে পারবো, দৌড়ে তো আর পালাতে পারবে না। সেই বোকা বাঘ কি করলো না, গাভীকে ধরার জন্য লাফ দিয়ে পড়লো। যখন গাভীকে ধরার জন্য কাদার মধ্যে লাফ দিল, বোকা বাঘ ও কাদার মধ্যে ফেসে গেল। যখন বাঘটা কাদার মধ্যে ফেসে গেল তখন বাঘ ডেকে ডেকে গাভীকে বলে, তাই গাভী রে, আমার মনে বড় স্বাদ ছিল জানিস। গাভী বলে, কি স্বাদ বল? বলে, আমার মনে স্বাদ ছিল যে আমি তোকে কবে ধরবো, তোকে ধরে আমি খাবো, কিন্তু সেই স্বাদ তো আর পূরণ হলো না, কারণ আজকে তুইও বিপদে আমিও বিপদে, এই কাদার মধ্যে থেকে দুজনের কেউই আর বাঁচতে পারবো না। অন্তত মরার আগে আমার জন্য একটু কাজ করে যা। গাভী বলে, তাই বল কি কাজ করব তোর জন্য? বলে, তোর মাংস তো আর খাওয়া হলো না, অন্তত তোর গলাটা একটু আমার দিকে এগিয়ে দে, মরার আগে তোর গলায় একটা কামড় মেরে একটু রক্ত চুষে খা। গাভী বলে, তাই শোনবার, তুই যেটা মনে মনে আশা করেছিস সেটা কোনোদিনও পূর্ণ হবে না। কেন জানিস? বলছি কেন? কারণ আমার ঘরে একজন আমার মালিক আছে, যাকে আমি আমার সব কিছু সঁপে দিয়েছি। সে আমার মালিক, সে আমার দয়াময়। সে যখন দেখবে আমার গাভী সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা পার হয়ে গেল, এখনো ঘরে ফিরছে না, তখন আমার মালিক হাতে একটা টর্চ লাইট নিয়ে আমাকে এই জঙ্গলের মধ্যে খুঁজতে বের হবে যে আমার গাভী কোথায় আছে। আমার প্রভু এসে আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে। আর বাঘ, তোর কোনো মালিক নাই, তোকে কেউ রক্ষা করবে না, তোর এই কাদার মধ্যে মরণ হবে। এই কথাটা বললাম কেন বাবা জানে? কারণ এই সংসার জীবনে আমাদের প্রত্যেকটি সদ্গুরুর আশ্রিত হয়ে তার কথা অনুযায়ী আমাদের এই সংসার ধর্ম পালন করা। তাই বেশি কথা বলবো না, আগে একখানা গান শোনায়। তোমরা কথা বলবো না, হ্যাঁ ঠিক আছে? তাহলে কিন্তু ব্যাগের মধ্যে ধরে সবকটা কাটে দে কথা বললে ব্যাগের মধ্যে ভর।